সম্মানিত ভাইয়েরা, একদিন একটি বাণিজ্যিক কাফেলা তিনি ওই পথে রওনা করলেন। দূর আকাশে সেই বাণিজ্যিক কাফেলারা দেখলেন যে আসমানে যে কিছু পাখি উঠতেছে। সেই কাফেলা দেখলো কিছু পাখি দূর আকাশে পাখি উঠতেছে। তখন তারা ভাবলো যে এই পাখিগুলো যেখানে পানি আছে শুধু সেখানে পাখিগুলি পাওয়া যায়, আদার্স অন্য কোথাও এই পাখিগুলি দেখা যায় না। আমরা যখন লঞ্চ স্টিমারে চলি, লঞ্চের পিছনে অনেক পাখি উড়ে এবং তারা মাছ শিকার করে। এই কবুতর আমরা গান কবুতর বলি, এই পাখিগুলো শুধু নদীতেই থাকে, তারা মাছ শিকার করে। আদার্স এই নৌপথে নদী পথে থাকে এবং এগুলি স্বাভাবিকভাবে উপরে দেখা যায় না। যেখানে পানি আছে সেখানে পাখিগুলি দেখা যায়। সেই ব্যবসায়ী কাফেলার পানির খুব প্রয়োজন। তারা সেই পাখিকে অনুসরণ করে পথ চলতে লাগলো। সেই পাখিকে অনুসরণ করে পথ চলতে লাগলো। তারা পথ চলতে চলতে সেই পাখির কাছাকাছি গেল। সেখানে সেই জমজম কূপ এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ধান মিলে গেল। সুবহানাল্লাহ। পাখির অনুসরণ করে সেখানে চলে গেল, গিয়ে পাইলেন কি জমজম কূপ। সেই আল্লাহ পাকের রহমতের পানি পেলেন এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ধান পেয়ে গেলেন। সেই বাণিজ্যিক কাফেলারা মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব করলেন, আমরা এ দেশেই থেকে যাব, এখানেই থেকে যাব এবং এই জমজম কূপের পানি দ্বারা আমরা কৃষি কাজ করব। আপনার এই জমজম কূপের পানি দ্বারা আমরা কৃষি কাজ করব, তাতে আপনাকে আমরা নিয়মিত খাজনা দিতে থাকবো, প্রস্তাব করলেন। সম্মানিত ভাইয়েরা, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমজম কূপ তার দখলে রাখলেন। তার দখলে রেখে তাদেরকে পানি দিলেন। তারা কৃষি কাজ করতেছে। সুবহানাল্লাহ বলেন। তারা কৃষি কাজ করতেছে এবং তাকে নিয়মিত কি দিচ্ছেন? খাজনা দিচ্ছেন। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দখলে সেই জমজম কূপ রাখলেন এবং তাদেরকে ওখানে থাকার বসতি স্থাপন করার অনুমতি মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদেরকে দিলেন। তোমরা এখানেই থাকো এবং এই পানি দ্বারা তোমরা কি করবা? কৃষি কাজ করো। ভাইয়ের আমার, এই কাফেলাটি ছিল জুরহাম গোত্রের লোক। কি নাম? জুরহাম। কি নাম? জুরহাম। একটা বংশ, একটা গোত্র। আমাদের বংশ আছে না, যেমন আমরা খলিফা বংশ, হাওলাদার বংশ, এরকমের মোল্লা বংশ, বিভিন্ন বংশে আমরা রূপান্তরিত। ওই গোত্রের লোক ছিল জুরহাম গোত্রের লোক। সম্মানিত ভাইয়েরা, এই জুরহাম গোত্রের লোক মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বসবাসের জন্য পাথর কেটে সুন্দরভাবে একটি পাকা বাড়ি নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বসবাসের জন্য পাথর কেটে তাকে সুন্দর একটি পাকা বাড়ি নির্মাণ করে দিলেন। এই জুরহাম গোত্রের লোক। ভাইয়ের আমার, অবশেষে এই মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাহায্য এবং সহযোগিতায় সেই নির্জন মরুপ্রান্তরে তিনি সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন তাদের সাহায্য সহযোগিতায়। ওখানে তো তার কেউ নেই। তার আসার পরে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে পরিপাটিভাবে সমাজটা পরিচালনা করছেন, সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, যেখানে তিনজন আছে সেখানে জামাতবদ্ধভাবে আপনারা নামাজ আদায় করবেন। যেখানে তিনজন লোক আছে সেখানে পরামর্শক্রমে একটা কাজ করবেন। ওই কাজের মধ্যে বরকত কে দিবেন? আল্লাহ পাক রব্বুল বরকত দিবেন। আর যদি আপনার মন গড়া করেন সেখানে শয়তান আপনাদেরকে অচ দিবে। এজন্য রাসূল বলেছেন, তোমরা যেখানে তিনজন লোক থাকবা সেখানে কি
তোমরা জামাতে নামাজ আদায় করবা, এবং যে কোনো একটা কাজ হোক না কেন তিনজনের পরামর্শ ক্রমে তোমরা করে থাকবা। এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? বরকত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ারা, পরবর্তী নেক্সট টাইমে এই যে জুরহাম গোত্রের সাথে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বিবাহের বয়স হইল, তখন এই জুরহাম গোত্রের মেয়ের সাথে কি হলো? বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এই ছিল মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি সামাজিক ব্যবস্থা।